আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া তরকারি। এখানে আমি কাঁচা ছোট মিষ্টি কুমড়া নিয়ে নিচ্ছি। কেটে নিচ্ছি। এখানে আমি কড়াই বসাই দিচ্ছি। এখানে ৫-৬টা বড়ি ভেজে নিচ্ছি। তেল দিয়ে আমি এক পরিমাণে তেল দিচ্ছি। তবে আমার এটা মিস্টেক হয়েছে, তেলটা একটু অল্প দিয়ে আগে বড়িটা ভেজে নেওয়া দরকার ছিল। কারণ বড়ি আপনি যত এক কাপ হাফ কড়াই তেলেও দেন না কেন, বড়ি প্রায় 80% তেলে আপনি চষে নেবে। আমি কিন্তু এখানে তরকারি পরিমাণে তেল দিছি, বড়ি চষে নিলে কিন্তু বড়ি কিন্তু তেল খেয়ে নিলে আমার কিছু করার নাই। একটু মজা করলাম। আমি এখানে পেঁয়াজ মরিচটা দিয়ে দিচ্ছি। আর আমি একটু পেঁয়াজ মরিচটা আওড়ায় নিব বড়ির সঙ্গেই। আমি তো একটু পরে তেল অ্যাড করব মশলার সঙ্গে। আমি যেহেতু পরে সয়াবিন তেলটা অ্যাড করব, সেহেতু আমার আর কোনো সরষের তেলের গন্ধ লাগবে না। তাই আমি আর এখন অ্যাড করার ঝামেলা যাচ্ছি না। এখানে প্রায় আমি 3 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আমি এটা যেহেতু মিষ্টি কুমড়া তরকারি, আর যেহেতু কাঁচা মিষ্টি কুমড়া, আমি এখানে পুরোটা কাঁচামরিচ দিয়ে রান্না করব। দেখছেন কথা বলতে বলতে আদা রসুন দিতে ভুলে গেছি। আমি এখানে আদা রসুন দিয়ে দিলাম। লবণ আপনারা কি এখন পর্যন্ত খেয়াল করছেন আমি তরকারিতে কি দিই নাই? হয়তো বুঝতে পারিছেন কিনা জানি না। আমি আবার মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি কিন্তু এখনো তরকারিতে লবণ দিইনি। আমি আবার মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব। আমি কিন্তু এখানে কোনো আলু ব্যবহার করব না, আমি শুধু মিষ্টি কুমড়াই দিব। আজ তো একটা মিষ্টি কুমড়া নিয়েছি, তো এখানে আর কোনো এই মিষ্টি কুমড়াটা কিন্তু আমার প্রায় 1 কেজি 200 গ্রাম মতো ওজন আছে। আমি পুরাটাই রান্না করতেছি, সে পরিমাণে মশলা দিছি। আসলে সবজিতে বেশি মশলা দিলে না টেস্ট হয়, একেবারে যে টেস্টে অল্প মশলা দিলে যে খারাপ লাগে খাইতে তা না, কিন্তু আপনারা করে দেখবেন, ওটা কিন্তু খুব ভালোই হয় অল্প মশলা দিয়ে রান্না করলে, তাই না? আর রান্নাও এত খানিকটা রান্না করে নিশ্চয় আমরা বাসায় ফেলে দিই না, অপচয় করি না। অল্প রান্না করলে নাই রান্না খারাপ হয় না, নষ্ট হয়, ফেলে দেওয়া যায়, তাই না? আর আপনাদের সঙ্গে নিশ্চয় শেয়ার করছি, মশলা, তেল, মশলা এগুলো তো কিনতে টাকা লাগে। কেন নষ্ট করবো খাওয়ার জিনিস? অপচয় করা জিনিসটা একদমই আমার পছন্দ হয় না। এখানে দেখেন মিষ্টি কুমড়া থেকে কত পানি বের হয়ে গেছে। আমি কিন্তু এখানে চিংড়ি শুটকিটা দিতে ভুলে গেছি। আমি এবার চিংড়ি শুটকিটা সুন্দর করে ধুয়ে টেলে নিছি। এই জন্য আমি লাস্টে অ্যাড করছি। ধুয়ে আমি আবার সুন্দর করে শুকনো কড়াই টেলে নিছি। ওই জন্য আগে অ্যাড করলাম। আপনারা যদি না টেলে নেন তাহলে মশলা কষানোর সঙ্গে তেলে দিয়ে ভেজে নেবেন। আমি এখানে ঝোল দিয়ে দিচ্ছি। আমার এখানে মিষ্টি কুমড়া ঝোলটা ফুটে গেছে। আমি এবার খুব সুন্দর করে নাড়ে চাড়ে দিব। এটা মাখাটাই খেতে ভালো লাগে। বেশি ঝোল করলে খুব একটা ভালো লাগে হয়তো অনেকের কাছে, কিন্তু আমার বাসার কেউ ভাবে মিষ্টি কুমড়া ঝোল খুব একটা পছন্দ করে না, এভাবে পুরপুরা টাইপের করে অনেক পছন্দ করে। আপনার এখানে কাঁচা চিংড়ি শুটকি বা অন্যান্য ছোট নদীর মাছ বা বড় মাছ দিয়েও রান্না করতে পারেন। আমাদের এভাবে ভালো লাগে, তাই আমরা এভাবে রান্না করলাম। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।